ঘড়ি দেখো সময় হচ্ছে দুপুর 2:04 থেকে। তো এখন আসি বাইপাসে, আর ছোট তুমি গেলেই গড়িয়া। তো সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে সেই আপডেটটা আমি দিতে থাকবো। আর আপনার তো ওয়েদারও সেরকম অবস্থা খারাপ, জানা যাক কি হয় না হয়। সেই ওয়েদারে মঙ্গলবার ম্যাক্সিমাম সব ভেজ অর্ডারই হয়, তো দেখা যাক কি হয় না হয়, সঙ্গে থাকবো। ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল 4টে। খেতে যাবো তখনই একটা সেকেন্ড অর্ডার ঢোকালো, 100-150 টাকার কাছাকাছি অ্যাপ্রক্স। অনেকটা লম্বা, মানে খাবার টাইমও দিল না, ঠিক আছে। তো খেতে যাবো, অর্ডারটা দেখাচ্ছে কোথায় দিয়েছে তোমাদের, দেখো অর্ডার। মারিয়ান কাস্টমারের নাম নির্মল বিশ্বাস হাউস, আনন্দপল্লী রোড, ঘোষপাড়া, রাজারহাট, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, নিমলা হাউস, আনন্দপল্লী, মানে টুয়ার্ডস কেষ্টপুরের দিকে। এবার আমি দেখাচ্ছি কত কিলোমিটার রাস্তা আছে, দেখো 19 কিলোমিটার, মানে 4:08, 4:30 দিকে পৌঁছাবো অ্যাপ্রক্স। দেখো কোথায় দিচ্ছে, দেখো আমি টানছি। এই যে চণ্ডীপেড়িয়া, গণেশ ভান্ডার হয়ে এটা নিউ ভ্যারাইটি সুইটস। এটা কেষ্টপুর বাইপাসই লাগছে, কেষ্টপুর বাইপাস। এই তো কেষ্টপুর, এই তো কেষ্টপুর ক্যানেল সাইড রোড। যেই দেখলো 4টে বেজে গেছে, এবার আমি খেতে যাবো, অফ করবো। পাঠিয়ে দিল কেষ্টপুর, এখন 4:30 সময় যাবো। খাওয়া দাওয়া যাই না কখন কি হবে, এই হচ্ছে জীবন কেষ্ট আমাদের ডেলিভারি বয়দের। প্রথম অর্ডারটা দিল আপনার কোরিয়া সীতারামন্দির হিন্দুস্তান সুইটস থেকে, যাদবপুর বিজয়গড় কলেজের ওখানটায়। দিনের প্রথম অর্ডার, সেকেন্ড অর্ডার লং। তো চলো যাই, দেখা যাক কি হয়। তো বাইপাসে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, আর ব্রেকে মানে খুব ছোট সামান্য, জাস্ট কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি, ওইটা একটু মুখে দেবো, তারপরে আবার নিউ ওই কেষ্টপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। কি কি নিয়ে এসেছি শুধু দেখো, কলা, এতগুলো কলা বাড়ি থেকে দিয়েছে, আর মুড়ি, কলা আর মুড়ি দিয়েছে। তো মুড়িটাও এখন খাবো না, এখন রেখে দেবো, খাবো এখন কলা। এভাবেই জীবন চলছে। কলাগুলো ভালো আছে কিনা সেটা দেখতে হবে। আছে, মোটামুটি আছে। এতদিন তোমাদের খাবার ভিডিও দেখাতাম না, কি এনেছি বাড়ি থেকে, গাছ থেকে দেখাবো। কলা মুড়ি খাওয়ার কারণটা হচ্ছে, যেহেতু এখন মানে জানি বিগত 1 সপ্তাহ ধরে একটু মানে ভারী খাবার হয়েছে, যেমন লুচি, পরোটা, বাড়ি খাবারই খাই আমি, রাস্তার খাবার খাই না। খুব মানে ব্যতিব্যস্ত, মানে খুব নেই, আনা হয়নি, খিদে পেয়েছে তখন একটা রোল খাই, তাও এগ রোল নয়, পনির রোল। কারণ এগ, ডিম আর আম এইগুলো খাওয়া ভালো। তো কড়াটা খেয়ে নিই, এই কড়াটা হালকা করে খাবো, বেশি খাবো না। ঘরের খাবার যদি একটা বাসি পান্তাও হয় তাই অনেক ভালো। তো ঘর থেকে যা দিয়েছে, এই কলাগুলোর অবস্থা দেখেছো, কি কলা, এটা দেখাচ্ছি তোমাদের। কলা ছেড়েই যাচ্ছে না এরকম অবস্থা। কলাগুলোর অবস্থা দেখো, কিন্তু ভালো কলা, গাছের কলা, অসুবিধা কিছু নেই। ভেতরে ঠিক মতো পাকেও নি,
দাগ দাগ দেখো। আর কি বেশি দিন তো আর জীবন নেই, আশপুর যা পাই খাই। এই হচ্ছে আমাদের ডেলিভারি বয়দের জীবন। আবার কোনো মা মাসি নেই, কি খাচ্ছি। পাকায় করো, পাকেই নিয়ে দেবে। কলার অবস্থা দেখো, কলা এদিকে নরম, সব করা কলাই নরম আছে, কিন্তু ডেলিভারি পার্টনার, আপনার কাছে এখন একটি অর্ডার চলছে, দয়া করে দেরি না করে। ডেলিভারি পার্টনার, আপনার কাছে একটা অর্ডার আছে। অর্ডার তো আছে জানি, যাবো তো, কিন্তু খেয়ে তো নি, তারপর তো যাবো। সারাদিন কাজের পেছনে দৌড়ালে হবে? নিজেকেও তো সুস্থ সবল রাখতে হবে বাবা। এতক্ষণে এই দেখো, এই কলাটা ভালো, এতক্ষণে এই কলাটা ভালো বেরোলো। এর আগে একটা দুটো কলা ভালো বেরিয়েছিল। কি হয় বলো তো, গরিব ঘরের ছেলে তো, ঘাস ফুস পাতা যা পাবো তাই খাবো, বাদ বিচার নেই। শুধু গরু খাই না হিন্দু বলে, আর গরু খাই না গন্ধে, বাকি সবই মোটামুটি খাই। তাও ডিম, চিকেন আর আম, এই যেটা বললাম, এটা আমার রক্তে ধরা পড়েছে, রক্তে অ্যালার্জি। আমি রক্ত রিপোর্ট করতে দিয়েছিলাম, এই তিনটে আমার খাওয়া হোক। শুধু এই তিনটে নয়, এই তিনটে দিয়ে যেসব জিনিস তৈরি হয়, যেমন চাউমিন, চাউমিন আছে, ম্যাগি আছে, কেক আছে, খাই না, খাওয়া বন্ধ করে দিয়েছি রীতিমতো। মেন তিনটে জিনিস, ডিম, আম আর চিকেন। অল্প অল্প বেঁকেছে, অল্প অল্প পাকেনি। ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল 5টা 15। কেষ্টপুরে এলাম, কেষ্টপুরে ভেতরে, ঘোষপাড়া, একদম ঘোষপাড়ারও ভেতরে। তো এখানে খাবারটা কাস্টমারকে দিলাম, কাস্টমার এবার তোমাদের দেখাচ্ছি যে কত টাকা দিল আমাকে ডেলিভারি পার্টনার, আপনি কাস্টমারের কাছে পৌঁছেছেন, আপনি কি অর্ডারটি ডেলিভারি করেছেন? দেখেছো যন্ত্রণা, দেখাচ্ছি তোমাকে কত টাকা দিল, দেখো দাঁড়াও। $152 আর 76, 5 মিনিট তার জন্য দাঁড়াতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে 76 টাকা পাবো। তো এবার এখান থেকে পুরো ফাঁকা, আপ টু রুবি পর্যন্ত তো যেতেই হবে। আর যদি রুবিতেও না দেয়, একদম পুরো সন্তোষপুর, যাদবপুর হয়ে সন্তোষপুর ঢুকলে মেবি হতে দেবে। রুবিতে ঢুকলে দিতে দেয়, সই তো দিতেও পারে, আবার না দিতেও পারে। তো এই হচ্ছে ব্যাপার। এটা জানি না আবার সারাদিন কী হবে। 12টা অর্ডার মারতে হবে। তো 12টা আমার দুটো হয়ে গেছে। তো এখনো পর্যন্ত আমার অর্ডার রানিং হচ্ছে তোমার 211 টাকা, 211 টাকা, ওইদিকে 76 টাকা, মানে 211, 6 একে 7 আর 7 থেকে 8, হ্যাঁ 278, 208, 286 টাকা টোটাল, ঠিক আছে? ওই রিটার্ন 76 টাকাটা নিয়ে চলো, যা 5 মিনিট দাঁড়ায় ততক্ষণে 5 মিনিট পরে এখান থেকে টাকাটা দেবে। তো আমি ততক্ষণ বেরাই, দেখতে থাকো, সঙ্গে থাকো। বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এখন বাজে 12:30, রাত্রি 12:30টার সময় এটা আমি লাস্ট দিচ্ছি আজকের দিনে। তো আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, খুবই অবস্থা খারাপ।
অনেক দূর দূর গেছি, কেষ্টপুর গেলাম, কেষ্টপুর থেকে আবার রিটার্ন এলাম, ওখান থেকে আবার মধ্যিখানে অর্ডার ছিল না, আবার মধ্যিখানে সারাদিন খালি যন্ত্রণা যন্ত্রণা। যে 9টা অর্ডার হয়েছে, 9টা অর্ডারে আমার আর্নিং হয়েছে 9 ঘন্টায় 707 সামথিং এরকম ইনসেন্টিভ মিলিয়ে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, শরীর এমনিতেই খুব খারাপ, চোখ মুখ বসে গেছে, সারাদিন একটা ডিউটি করেছি, আজকে রেস্ট পাইনি, টানা 2টো থেকে যে জয়েন করেছি ওই এখন চলছে, এই বাড়ি যাচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আমি জানি আজকে আমার শরীরটা খুব খারাপ, আমি বলতেও পারছি না। আর যারা ইউটিউবার্স আছে তারা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে সঙ্গে তাদের দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। ততদিনে টাটা।